আসসালামু আলাইকুম। চলুন জেনে নেওয়া যাক আজকের নিউজ। গত সপ্তাহে সিরাজগঞ্জে ফুপুকে নিয়ে ভাতিজা উদয় হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই পার্বত্য খাগড়াছড়ির পানছড়ির আইয়ুবনগর গ্রামে এই ঘটনা ঘটল। স্বামীর জমানো টাকা পয়সা নিয়ে ভাতিজার হাত ধরে চাচি নিরুদ্দেশ হওয়ার বিষয়টি দুর্গম পানছড়িতে চায়ের টেবিলে ঝড় তুলছে। জানা গেছে, পানছড়ির আইয়ুবনগর গ্রামের আব্দুল বারেকের ছেলে সাদাত হোসেন ১৪ বছর আগে পারিবারিকভাবে মাটিরাঙ্গার মেয়েকে বিয়ে করেন। ১৪ বছরের দাম্পত্য জীবনে তারা ২ সন্তানের জনক-জননী। প্রায় এক যুগ ধরে সাদাত হোসেন চট্টগ্রামের একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত আছেন। এই সুযোগে স্বামী সাদাত হোসেনের আপন বড় ভাই দেলোয়ার হোসেনের ছেলে অটো চালক ইলিয়াসের সঙ্গে আমেনা বেগমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চাচি ভাতিজার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বাস্তবে রূপ দিতে বুধবার সকালের দিকে ২ সন্তানকে নিয়ে ভাতিজার হাত ধরে নিরুদ্দেশ হন চাচি। এরপর বুধবার রাত ১২টার দিকে ইলিয়াসের টমটম খাগড়াছড়িতে পাওয়া গেলেও এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি। বন্ধ রয়েছে তাদের দুজনের মোবাইল নম্বর। ছেলের এমন ঘটনায় ভেঙে পড়েছেন ইলিয়াসের বাবা কৃষক দেলোয়ার হোসেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে চট্টগ্রামে কর্মরত স্বামী সাদাত হোসেন। বলেন, ১৪ বছরের দাম্পত্য জীবনে কোনো কিছুর ঘাটতি ছিল না। আমার ঘরে থাকা প্রায় ১ লাখ টাকা, বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিলাদি এবং স্বর্ণালংকার নিয়ে ভাতিজার হাত ধরে পালিয়েছে আমেনা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ বশির আহমেদ। আমিরুল বাশার। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।